হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল গাফার রনি, এজিসি গ্লোবালের একজন ট্রেনার। আজকে আমি আলোচনা করব পিটির স্পিকিং সেকশনের রিড অ্যালাউড নিয়ে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। সো কিভাবে আমরা 100% স্কোর অ্যাচিভ করতে পারি রিড অ্যালাউডে, সেই বিষয়ে টিপস, ট্রিক্স এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। পিটির যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে সবার আগে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে কোয়েশ্চেনের ধরন সম্পর্কে। মানে হচ্ছে এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমার ইংলিশের দক্ষতা কতটুকু প্রয়োজন, অথবা যতটুকু দক্ষতা আমার রয়েছে এইটুকু দক্ষতা দিয়ে কি আদৌ 100% স্কোর অ্যাচিভ করা সম্ভব, আর কতটুকু এফর্ট লাগবে আমার 100% স্কোর অ্যাচিভ করার জন্য। চলুন দেখি রিড অ্যালাউড কোয়েশ্চেনটা কি। রিড অ্যালাউড কোয়েশ্চেন হচ্ছে শব্দ করে রিডিং পড়া। 6 থেকে 7টা প্যারাগ্রাফ আসে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য 33 to 40 সেকেন্ডস প্রিপারেশন টাইম দেয়। অ্যারাউন্ড 27% রিডিং সেকশনে কন্ট্রিবিউট করে এবং 37% এর মতো স্পিকিং সেকশনে কন্ট্রিবিউট করে। এটাকে যদি আমরা রাউন্ড ফিগার ধরি, লেটস সে 60 মার্কস রিড অ্যালাউডে, তো 30 যাবে হচ্ছে আপনার স্পিকিং সেকশনে এবং 30 যাবে রিডিং সেকশনে। সো শুধুমাত্র রিডিং করে আমরা অ্যারাউন্ড 60% মার্কসের মতো পেয়ে যাচ্ছি আউট অফ 90-তে। তার মানে আমাদের কতটুকু ইংলিশের দক্ষতা প্রয়োজন? না লাগছে আমাদের গ্রামারের কোনো নলেজ, না লাগছে ওয়ার্ডের মিনিং জানার দরকার, না লাগছে পুরো সেন্টেন্সের মিনিং জানার কোনো প্রয়োজন। তার মানে খুব সহজে আমরা 90 আউট অফ 90 স্কোর অ্যাচিভ করতে পারবো। দ্যাট মিন্স 100% স্কোর অ্যাচিভ করতে পারবো পিটি রিড অ্যালাউডে। প্রথমে রিড অ্যালাউড কোয়েশ্চেনের ধরন সম্পর্কে আলোচনা করার একটাই কারণ, যাতে করে স্টুডেন্টরা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের টার্গেট সেট করে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারে। কারণ অনেক স্টুডেন্টের টার্গেটেড স্কোর থাকে লাইক 50, কারো 58, কারো 75, কারো 79। সো যখন স্টুডেন্টরা রিড অ্যালাউডের মধ্যে তার টার্গেটেড স্কোর অনুযায়ী মার্কস পেয়ে যায়, লাইক প্র্যাকটিসের সময় অথবা মক টেস্টের সময়, তখন বা তার থেকে একটু বেশি পায়, তখন স্টুডেন্টরা রিড অ্যালাউড প্র্যাকটিস করা বন্ধ করে দেয়। এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, স্টুডেন্ট আসলে বুঝতেই পারেনি এই কোয়েশ্চেনটা একটা বোনাস কোয়েশ্চেন। দ্যাট মিন্স সে ধরন সম্পর্কে কমপ্লিট আইডিয়া তার নাই। যদি থাকতো তাহলে কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে যেত যাতে করে এটাতে 100% স্কোর অ্যাচিভ করতে পারে। বিকজ আমি আগেই বলেছি এটাতে ইংলিশের কোনো দক্ষতারই প্রয়োজন নেই, আপনি সুন্দর করে রিডিং পড়ে যাবেন এবং 100% স্কোর অ্যাচিভ করতে পারবেন। সো কন্টিনিউয়াস এফোর্ট এখানে জরুরি আপনি 100% স্কোর অ্যাচিভ করার জন্য। এখন দেখা যাক আমাকে কতটুকু এফোর্ট দিতে হবে এবং কোন বিষয়ের উপরে সবচেয়ে বেশি এফোর্ট দিলে আমরা 100% স্কোরটা অ্যাচিভ করতে পারবো। আমাদের রিড অ্যালাউডের মধ্যে 3টা ক্রাইটেরিয়ার উপর বেস করে মার্কস আমরা পেয়ে থাকি। প্রথম হচ্ছে ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন এবং কন্টেন্ট। সো ফ্লুয়েন্সিটা আমরা টপমোস্ট প্রায়োরিটিতে রেখেছি, কারণ হচ্ছে আপনার ফ্লুয়েন্সি যদি ভালো থাকে, ফ্লুয়েন্সির মধ্যে যদি আপনি কোনো কম্প্রোমাইজ না করেন, তাহলে 100% স্কোর অ্যাচিভ করা কোনো সমস্যাই হবে না। তবে প্রোনাউন্সিয়েশন বাই ডিফল্ট আপনাকে অবশ্যই যেই ওয়ার্ড যেভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয় সেটাকে সেভাবেই উচ্চারণ করতে হবে। এবং আমরা একমাত্র কন্টেন্টের ক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ করতে পারি। কিভাবে? কারণ আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করে থাকি। কেউ কন্টেন্টের ক্ষেত্রে 1 লাইন স্ট্র্যাটেজি ফলো করে, কেউ 10 to 12 ওয়ার্ড স্ট্র্যাটেজি ফলো করে, আবার কেউ 50% বা 70% স্ট্র্যাটেজি ফলো করে, আবার অনেকে 100% পড়ে। তবে এই যে কোনো একটা স্ট্র্যাটেজি আমরা ফলো করব, অবশ্যই আমাদেরকে পিয়ারসনের আপডেটেড ইনফরমেশনস গুলোর দিকে খেয়াল রাখতে হবে যে আমি যে স্ট্র্যাটেজি ফলো করছি এটা এখন কার্যকরী আছে কিনা। যদি কার্যকর না থাকে তাহলে অবশ্যই আমাকে পুরো প্যাসেজটাকেই পড়তে হবে। এখন দেখা যাক আমাদের ফ্লুয়েন্সি ঠিক রাখার জন্য, 100% স্কোর যদি অ্যাচিভ করতে চান, অবশ্যই আপনার ফ্লুয়েন্সিকে মেইনটেইন করতে হবে। সো ফ্লুয়েন্সি ঠিক রাখার জন্য আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, আমরা যদি এই বিষয়গুলো ভালো করে ফলো করি, ইনশাআল্লাহ আমরা 90 আউট অফ 90 স্কোর পাবো রিড অ্যালাউডের মধ্যে। প্রথম কথা হচ্ছে আমরা কি করতে পারবো না। ফ্লুয়েন্সি মেইনটেইনের জন্য আপনি ফাম্বল, স্ট্যামারিং, আননেসেসারি পজ নেওয়া, হেজিটেশন, এগুলা করতে পারবেন না। আপনার স্পিডটা কেমন থাকবে? আপনি অনেক বেশি ফাস্ট পড়তে পারবেন না। যদি বেশি ফাস্ট পড়েন তাহলে ক্লারিটি থাকবে না। আবার খুব স্লোলি পড়ছেন তাহলে আপনার ফ্লুয়েন্সি কমে যাবে, ফ্লুয়েন্সিতে আপনার মার্কস কমে যাবে। আবার আপনি যদি ভলিউমটা, লেটস সে সেন্টারের মধ্যে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন অনেক লাউডলি বলছেন, তখন কন্ট্রোলার এসে আপনাকে ওয়ার্নিং দিবে এবং ওয়ার্নিং দিলে আপনি নার্ভাস হয়ে যাবেন। সো এটা আপনার আলটিমেটলি এফেক্ট করবে নেগেটিভলি। আর যদি আপনি বেশি আস্তে আস্তে পড়েন তাহলে রেকর্ড ঠিক মতো হবে না। সো আমাদের মডারেট সাউন্ড থাকবে, মডারেট স্পিড থাকবে। কোনো ওয়ার্ড পড়তে যদি এবং পড়ার সময় যদি আমরা কোনো জায়গায় ভুল করি,
ওই ওয়ার্ডকে রিপিট করা যাবে না। দ্যাট মিন্স সেলফ কারেকশন করা যাবে না। যদি সেলফ কারেকশন করেন, আপনি প্রোনাউন্সিয়েশন ভুল করেছেন, সেটার জন্য মার্কস কাটা যাবে, আবার সেলফ কারেকশনের জন্য আবার মার্কস কাটা যাবে। সো সেলফ কারেকশন বা রিপিট করা যাবে না। এবং স্ট্রেসের একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এখানে, কারণ অনেক স্টুডেন্ট আননেসেসারি পজ থেকে বাঁচার জন্য যে ওয়ার্ডে যেখানে আপনি পজ দিতেন ওই পজের জায়গাটাকে প্রলং করে ফেলে স্ট্রেস দিয়ে। সো এই স্ট্রেস থেকে আমাদের বাঁচতে হবে। সো আমরা স্ট্রেস দেওয়াকে অ্যাভয়েড করব এবং চেষ্টা করব যাতে আমাদের ফ্লুয়েন্সি 100% থাকে। সো ফ্লুয়েন্সি এনশিওর করার জন্য আমরা কি করতে পারবো? প্রথম কথা হচ্ছে, আমরা আগেই আলোচনা করেছিলাম যে আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে পারবো। স্ট্র্যাটেজির মধ্যে 1 লাইন স্ট্র্যাটেজি আছে, 8 to 10 ওয়ার্ড স্ট্র্যাটেজি আছে, 50%, 70% বা 100% আপনি যদি পুরোটা পড়েন। ওকে, সো আপনার ডিসাইড করতে হবে আপনি কতটুকু পড়বেন। সেই অনুযায়ী 35 to 40 সেকেন্ডস প্রিপারেশন টাইম থাকে, ওই টাইমের মধ্যে আপনি প্যাসেজটা পড়বেন। যখনই আপনি পড়ার সময় কোনো ডিফিকাল্ট ওয়ার্ড আসবে, সেই ওয়ার্ডগুলোকে চাইলে আপনি স্কিপ করতে পারছেন। বাট স্কিপ করার ক্ষেত্রে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে আপনি একটা ওয়ার্ড স্কিপ করছেন, এখানে আননেসেসারি কোনো পজ যেন না আসে, কেউ যেন বুঝতে না পারে এখানে কোনো ওয়ার্ড ছিল, এরকম করে আপনাকে ওয়ার্ডটা স্কিপ করতে হবে। সো এখন যদি আমি সামারি করি পুরো বিষয়টার উপরে কিভাবে আমরা 100% স্কোর অ্যাচিভ করবো রিড অ্যালাউডে। প্রথম বিষয় হচ্ছে রিড অ্যালাউড একটা বোনাস কোয়েশ্চেন এবং কন্টিনিউয়াসলি আমাকে প্র্যাকটিস করে যেতে হবে। ফ্লুয়েন্সিতে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে এবং প্রোনাউন্সিয়েশন যদি আমার দুর্বল থাকে, প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য চেষ্টা করতে হবে এবং ফ্লুয়েন্সি এনশিওর করার জন্য আমি কি করতে পারবো কি করতে পারবো না সেই বিষয়টার দিকে ফোকাস করতে হবে এবং আমি কোন স্ট্র্যাটেজি ফলো করব সেটা ডিসাইড করতে হবে। সো এই বিষয়গুলোর উপর যদি আমি ফোকাস করে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ আমরা খুব সহজে রিড অ্যালাউডে 100% স্কোর অ্যাচিভ করতে পারবো। Thanks for watching. Please subscribe and feel free to call us for any PT related support.